কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা আপনার নামে একটা নিউজ ছড়াছড়ি হচ্ছে। আমরা সিপিএম ত্রিপুরা পেজে দেখছি যে আপনি গাঁজা ব্যবসা করেন, গাঁজা ব্যবসার লোক জড়িত, আপনি বিজেপির একজন নলছড় বিধানসভা ভালো নেত্রী। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? এটা কি ভুয়া নিউজ না আপনি কোনো চক্রান্ত শিকার হয়েছেন? এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? নমস্কার, আমার নাম বেলা দেবনাথ। আমি 21 নলছড় মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী এবং সিপাহীজলা জেলা পরিষদের একজন সদস্য। আমার পাশে আমার এই বুথের সম্পাদক এখানে সুবল সাহাজি, আমার পাড়া প্রতিবেশী তথা আমাদের এই নলছড় ওবিসি মোর্চার মণ্ডল সম্পাদিকা অঞ্জলি দেবনাথ আছে। এখানে আমার এলাকার আরও কার্যকর্তা এবং পঞ্চায়েতের প্রতিনিধি এখানে আছে। তো 19 তারিখ আমি একটা মিটিং থেকে যখন আসি, তারপরে একজন আমাকে এই নিউজটা বলছে যে মোবাইলটা খুলে এরকম একটা নিউজ হচ্ছে যে আপনি নাকি গাঁজার সাথে জড়িত, গাঁজা চাষ করছেন। এটা সম্পূর্ণ ভুয়া। কারণ যে জায়গাটা লোকেশনটা এখানে দেখানো হয়েছে সেই লোকেশনটা সম্পর্কে আমি কিছুই জানি না, কে বা কাহারা এই গাঁজা চাষ করছে বা এই জায়গাটাও আমার না। তো এখানে দেখা গেছে যে ছবিটা যে এখানে যে দিয়েছে সেই ছবিটা আমার হোয়াটসঅ্যাপ থেকে এটা একটা প্রিন্ট এডিট করে এটা দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ না ফেসবুক থেকে? ফেসবুক আর হোয়াটসঅ্যাপে একই ছবি, আমার এই ছবিটাই আছে। তো এটা এডিট করে প্রিন্ট করে এটা ওই গাঁজা বাগানের সাথে অ্যাড করে দিয়েছে। তো আমার প্রশ্ন হলো এখানে ওরা সত্যতা যাচাই না করে কি করে ওরা এভাবে মিথ্যা প্রচার করছে। এবং আমরা বুঝে গেছি যে সিপিএম কংগ্রেসের কিছু কুচক্রীরা তারা আমার নামে এবং আমার ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত সুপরিকল্পিতভাবে তারা এইভাবে আমার নামে মিথ্যা অপপ্রচার করছে। তার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে গাঁজা চাষ যদি হয়ে থাকে আমার স্বামীর নাম দিতে পারতো, তাহলে কেন দিল না? তার মানে তাদের কাছে কোনো প্রুফ নেই। এখানে মানুষ যারা সুবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিরা আছেন ওরা বুঝে গেছেন যে আমাদের দলকে এবং আমাদের নলছড় মণ্ডলে আমাদের ভারতীয় জনতা পার্টির যে জনপ্রিয় বিধায়ক কেউ কালিমা লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমাকে কালিমা লিপ্ত করার জন্য এই কুচক্রীরা এখানে চক্রান্ত করছে। তারা এটা সুপরিকল্পিতভাবে করছে।